নিত্য নতুন রেসিপির ভিড়ে আমরা যেন সাধারণ খাবারগুলো রান্না করতেও ভুলে গেছি, আবার খেতেও ভুলে গেছি। এই যেমন ধরো মাছ, আমরা কাজু কিশমিশ পোস্ত কত কি দিয়ে রান্না করি, অথচ তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে যে এত সুন্দর একটা রান্না করা যায় প্রায় ভুলেই গেছি। তাহলে চলো এই সাধারণ রান্নাটা আজ তোমাদের সঙ্গে করে দেখানো যাক। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিলাম মাছ ভাজার জন্য। মাছগুলোকে আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছি, ওটা রেকর্ড করতে ভুলে গেছি। তো তেলের মধ্যে একটুখানি নুনের ছিটে দিয়ে দিলাম যাতে করে মাছগুলো আটকে না যায়। আর এখন মাছের পিসগুলো দিয়ে দেবো। মাছের পিসগুলো নিয়ে আবার হাসাহাসি করো না, আসলে কি হয়েছে বলো তো, মাছের এই কানকোর দিকের অংশগুলো বেশ বড় বড় ছিল। তো ওটা আমি একবার ভাবলাম তোমাদের দেখাবো মাছের পিসগুলো কেমন রান্না করা ঠিক হবে কি না। তারপর ভাবলাম তোমরা তো নিজের লোক, তোমরা কিছু মনে করবে না, তো সেটা ভেবেই এই রেসিপিটা শেয়ার করে দিলাম। তোমরা প্লিজ এটাকে ইগনোর করে দিও, তোমরা তোমাদের পছন্দ মতো মাছের পিস নিয়ে রান্না করো। দেখতে কাটা কাটা লাগলেও কিন্তু অনেকটা করে মাছ আছে, চিন্তা করো না। বেশ যথেষ্ট বড় একটা মাছের মাথার কানকোগুলো নিয়ে নিয়েছি। নিয়ে কানকো নয়, কানকোর নিচে যে মাংসবালা অংশটা অনেকটা পেটির মতো বড় বড়ই আছে। তো ফেলে কী লাভ হবে বলো, পয়সা নষ্ট করে। সেই জন্য এগুলোকে ধীরে ধীরে করে দুটো সাইড লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা রেডি করে নেব। তো বাটির মধ্যে জল নিয়ে তাতে হলুদ পাউডার, বেশ খানিকটা জিরে পাউডার, তারপর লঙ্কা পাউডার, সামান্য একটু ধনে পাউডার আর কাশ্মীরি লঙ্কা পাউডার নিলাম। এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে একদম একটা সুন্দর ঘোল বানিয়ে নেব। ব্যাস, মশলা রেডি। বাটা মশলাও রান্না করা যেতে পারে, তবে পাউডার মশলায় আজকাল সবাই রান্না করে, সেই জন্য আমিও করছি তাই। তো মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে তুলে নেব। আর এখন ওই তেলের মধ্যেই লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দেব। আমি আলু দিয়ে করছি, তোমরা যদি ভাবো যে আলু বাদ দিয়ে অন্য কিছু সবজি দিয়ে করবে সেটা দিয়েও করতে পারো, আবার যদি শুধু আলু দিয়ে করতে চাও সেটাও করতে পারো। তো যাই হোক, আলুগুলোকে তেলের মধ্যে ভালো করে আমি ভেজে নেব, তবে খুব বেশি লাল লাল করে একেবারেই ভাজবো না। মোটামুটি একটুখানি ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আলুগুলো এইরকম অবধি ভাজা হয়েছে। এখন কি করব, আলুগুলোকে তুলে নেব। এখন ওই বেঁচে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পাঁচফোড়ন, 1 চামচের কাছাকাছি, একটা গোটা তেজপাতা, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এখন আমি দিয়ে দেবো একটা কুচি করে রাখা পেঁয়াজ। একটা মোটামুটি মিডিয়াম টু ছোট সাইজেরই একটা পেঁয়াজ নিয়েছিলাম, তো সেটাকে কুচি কুচি করে নিয়েছি। আর সেটাকে এখন তেলের মধ্যে ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। তার আগে দিয়ে দেবো একটুখানি নুন, যাতে করে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে যায় এবং গলে যায়। তো পেঁয়াজটা এখন সুন্দর করে একদম হালকা গোলাপি রঙের ভাজা হয়ে গেছে বা স্বচ্ছ হয়ে গেছে। এখন ওই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা 1 চামচের কাছাকাছি আদা। তোমরা আদার পেস্টও ব্যবহার করতে পারো। তো আদাটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর কি করব, একটা টমেটোকে ছোট ছোট কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আমি বাটাবাটির ঝামেলা খুব একটা বেশি করিনি, কারণ আমার রেসিপি অনেক ব্যাচেলাররা দেখি, তো তাদের সুবিধার জন্য তোমরা চাইলে টমেটোর পিউরিও দিতে পারো। তো যাই হোক, এরপর আমি দিয়ে দিলাম আরও পরিমাণ মতো একটুখানি নুন, যাতে করে টমেটোটা সুন্দরভাবে গলে যায়। তো টমেটোটা যখন নরম হয়ে আসবে তখন ওই যে মশলাটা বানালাম ওটা এর মধ্যে দিয়ে দেব। এখন সব কিছু ভালো করে মিশিয়ে তারপর এটাকে ঢাকা চাপা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে একদম সুন্দরভাবে তেল ছেড়ে চলে আসছে। মাঝে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করতে থাকো যাতে করে নিচের দিকে লেগে না যায়। তো ঢাকা চাপা দিয়ে এটাকে কষিয়ে নেব। এখন দেখো সুন্দর করে তেল ছেড়ে চলে এসেছে। আর এখন আমি দিয়ে দেব ওই ভেজে রাখা আলুগুলো, এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। আর তারপর আলুগুলোকে এই মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, মিনিট 2-3 মতো। আলুগুলো যখন মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন জল দিয়ে দেব। তো আগে থেকে গরম জল করে রেখেছিলাম, গরম জলই দেব। আর জলটা আমি একটুখানি বেশি দিচ্ছি, কারণ এই ঝোলটা আমি পাতলা পাতলা খেতে ভালোবাসি। তোমরা যদি একটু ঘন ঘন জল গাঢ় ঝোল খেতে পছন্দ করো তাহলে একটুখানি জলের পরিমাণ কম দিলেও হবে। তো যাই হোক, ঝোলটা যখন ফুটে উঠবে তখন কি করব, ভেজে রাখা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো এবং দিয়ে ভালো করে তোমার ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দেবো। আর দিয়ে তারপর আবার কি করব, ঢাকা দিয়ে যাতে করে আলু মাছ খুব সুন্দরভাবে সেদ্ধ হয় ততক্ষণ অবধি রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করার পর এখন ঢাকা খুলে দেখে নেব আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং মাছটা তো সেদ্ধ হয়েই গেছে। আর ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে এসছে। তো এখন একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো সুগন্ধের জন্য, আর দিয়ে দেবো 1 মুঠো ভর্তি করা ফ্রেশ ধনে পাতা। তো শীতকাল এখন, তো ধনে পাতা তো মার্কেটে সহজেই পাওয়া যাচ্ছে, তো অবশ্যই ধনে পাতা দিও। আর সঙ্গে উপর থেকে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস এটাই। চাইলে তোমরা গরম মশলা দিতে পারো, তবে দেওয়ার দরকার নেই, তাতে পাঁচফোড়নের গন্ধটা নষ্টই হয়ে যেতে পারে। তো ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে। দিলেই কিন্তু আমাদের
সিম্পল অথচ একটা গর্জাস মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো এটা কিন্তু যে কোনো দিন, শীতের সময় হোক গরমের সময় হোক, এই রেসিপির জুড়ি মেলা ভার। যতই আমরা এটা ওটা কঠিন রেসিপি রান্না করি না কেন, এই রেসিপি আদি আর অনন্তকাল থেকে চলে আসছে, এর সুগন্ধেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, এই ছিল আজকের একটা সিম্পল রেসিপি। কেমন লাগলো তোমরা জানিও কিন্তু। নতুন ভিডিও নিয়ে দেখা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, টাটা।